হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। সামনে পরীক্ষা কদিন পরে, তোমরা একটু টেনশানে আছো, কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। আজকে যে আমি ভূগোলের সাজেশন দেবো, মাত্র 6টা বড় প্রশ্ন, এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের করতে হবে 20 নাম্বারের। এই যে প্রশ্নগুলো, এগুলো 100% আসবে, এই বিষয়ে তোমরা গ্যারেন্টি দিতে পারছি আমি, কারণ বিগত বছরে যতগুলো দিন সাজেশন দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা ওখানে নিয়ে যাচাই করতেও পারো যে সত্যি বলছি কি মিথ্যে বলছি। কারণ সাজেশন ভূগোল নিয়ে কোনো চিন্তা করার কারণে যেগুলো দেবো সেখান থেকেই আসবে। এখানে আমি মাত্র 6টা বড় প্রশ্ন বেছে দিয়েছি, এখান থেকে তোমাদের 20 নাম্বারের প্রশ্ন আসবেই আসবে। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখবো। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের তৈরি করা না থাকে, প্রশ্ন উত্তর নিতে হলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেখে নেব প্রশ্নগুলো কি আছে। প্রথমে প্রশ্ন দিয়েছি, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন দিয়েছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি উল্লেখ করো। যে কোনো 5টি দিলে হবে। পরের প্রশ্ন, সমুদ্র সৃষ্টির কারণ লেখো। তার পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন দিয়েছি, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন দিয়েছি, ভারতের ধান, গম, চা, কফি, কার্পাস। এইখান থেকে যে কোনো একটা প্রশ্নের, অর্থাৎ ধান, গম, যে কোনো একটারই অনুকূল ভৌগোলিক পরিবেশ লিখতে আসবে 100%। তো এটা তোমরা ভালো করে সবাই করে যাবে। তারপরের প্রশ্ন দিচ্ছি, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এছাড়া দিয়েছে ভারতের নগরায়নের সমস্যা লেখো। এছাড়া ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা সবাই ভাববে 6টা প্রশ্ন বলেছিল, এতগুলো প্রশ্ন কেন? মাত্র যে 6টা প্রশ্ন লাল কালিতে করে দিয়েছি, সেটা সবাই পড়ে যাবে। পড়াশোনায় যারা ভালো তারা তো অবশ্যই পড়বে সবকটা প্রশ্ন, যারা পড়াশোনায় খুব একটা ভালো নয় তারা অবশ্যই শুধু লাল কালিতে মার্ক করা প্রশ্নগুলো পড়ে যাবে। পরীক্ষা তোমাদের কমন আসবেই আসবে, সবার পরীক্ষা ভালো হবে। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের পাশে থেকো, এবং তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো করে পরীক্ষা দিতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, চিন্তা ছাড়া পড়তে থাকো। সবাইকে পরীক্ষার আগাম শুভেচ্ছা দিয়ে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।